আজকে আমি ইলিশ মাছের পাতুড়ি করব। একদম শর্টকাটে সিম্পলভাবেই বানাচ্ছি। কলা পাতাটা নিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি কলা পাতাটা বসিয়ে দিচ্ছি। আপনারা যতগুলো কলা পাতা দিতে চান আপনাদের মতো আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। এইভাবে কলা পাতাগুলো সমস্ত কলা পাতাগুলো আগেই বসিয়ে নেব। দিয়ে আমি এখানে আগে 3টে কলা পাতা দিচ্ছি। এই কলা পাতাগুলো সত্যি বলতে অনেকটাই তো বড়। এবার এখানে আমি একটু সরষের তেল দিচ্ছি। আমি একবারে কড়ার মধ্যেই দেবো। এরকম করে সরষের তেল দিয়ে দিবেন। দিয়ে কড়া পাতাটার চারিদিকে সরষের তেল দিয়ে এরকম করে মাখিয়ে নেবেন। এবার এখানে আমি ইলিশ মাছগুলো আমি বসিয়ে নিচ্ছি। আগে থেকে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রেখেছিলাম যাতে ইলিশ মাছের লবণটা ঢোকে সবগুলো। এটা হচ্ছে শর্টকাটে বানানো। দিয়ে চলুন, এর জন্য তো আগে মশলাটা করে নেবে পাতুড়ি বানানোর জন্য। এবার এই মিক্সির মধ্যে আমি সাদা সরষা, কাঁচা লঙ্কা, লবণ, জিরে আর কালো সরষা একসাথে নিচে পেস্ট করে নেব। যদি আপনাদের কাছে নারকেল কুড়ো থাকে এর মধ্যে নারকেল কুড়ো আর টক দই দিবেন। আমার কাছে নেই, আমি এইভাবেই বানাবো। আমি কিন্তু যেটা শর্টকাটে হবে সেটাই বানাচ্ছি। আর অবশ্যই টক দই আর নারকেল যদি থাকে বাটার সাথে কাজু বাদাম আপনারা দিতে পারেন, তাও টেস্ট লাগবে। কিন্তু এই সিম্পলভাবেও করে দেখবেন। এবার এখানে আমি সেই সরষে, লবণ আর কাঁচা লঙ্কা যে একসাথে বেটেছিলাম, আর লবণ দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো লবণ বুঝে দিয়েছিলাম, আর মাছেও ছিল। এবার সরষের তেল, হলুদ এগুলো সব দিয়ে দেবো। এবার এখানে যে সরষের তেল, হলুদ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো এবার ভালো করে আমি এরই মধ্যে মাখিয়ে নেব অল্প অল্প করে। দিয়ে একবারে এটা আমি এরকমভাবেও দেখবেন। আর যদি কেউ মনে করেন যে আমি আলাদা কলা পাতায় করে, তাহলে কলা পাতাগুলো একটু সেকে আলাদাই করে আপনারা দড়ি বেঁধেও করতে পারেন, সেটাও ভালো লাগে। কিন্তু এটাও খেয়ে দেখবেন, সময় কম লাগে কিন্তু খেতে হয় দুর্দান্ত। আপনারা একটু যদি লবণ আপনাদের কাছে মনে হয় যে আমাদের লবণটা কম আছে, তাহলে আপনারা এখানে লবণ দিয়ে দিতে পারেন অবশ্যই। আমার মাপের আছে। এবার এখানে আমি পুরো এইভাবে করে কলা পাতাগুলো ঢাকা দিয়ে আপনারা যে বাসন থাকবে সেই বাসনটা পুরো পরিমাপের ঢাকা দিবেন। দিয়ে গ্যাসে বসিয়ে দেবেন, উনান হোক গ্যাস হোক বসিয়ে দেবেন। কলা পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা এরকম পুরো পরিমাপ বুঝে একটা থালায়, একদম থালা হোক আপনাদের ঢাকনা যেটাই আছে, এভাবে পুরো ঢেকে দেবেন। দেখুন এই টাইপের আমি চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ওইটা হবে আস্তে আস্তে ধীরে সুস্থে। প্রথমে একটু জোরে দিয়ে দেবেন, তারপর আস্তে দিয়ে দেবেন। দেখুন পাতুড়িটা প্রথমে জোরে দেওয়ার পর অনেকক্ষণ আস্তে আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি দেখব একদম এইভাবেই কড়াতেই থাকবে। গরম দেখুন কতটা লোভনীয় হয়েছে, বিশাল ভালো লাগে। একবার খালে না বারবার লাগবে। আর এখন পাতা থেকে খুলবেন না, এই পাতার মধ্যেই যেন থাকে। আর কার কার ভালো লাগে কলা পাতায় যে কোনো ভেটকি মাছের, যে কোনো মাছের পাতুড়ি অবশ্যই জানাবেন। চিংড়ি মাছের পাতুড়িও ভালো লাগে। দেখুন এবার এইটা কিন্তু এর মধ্যেই রেখে দিবেন। এখন কিন্তু আপনাদের আমি ঢাকা খুলে দেখাবো না, কেন জানেন? কারণ এখন এই ভাপের মধ্যে যেটুকু বাকি থাকবে, এই যে কড়াতে তাপ আছে, এই তাপের মধ্যেই হয়ে যাবে। এবার এটা আমি আবার ঢেকে দিচ্ছি, দেখেছেন? এবার ঢেকে রেখে দেবো। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।